গাইস দেখেন, কাউসার এমন একটা ছেলে আমাদের, মানে ওর দুই আম্মু যখনই রান্না করতে বসে বা কোনো কাজকর্মে বসে, ও কিন্তু ওইখানে যায় কাজ করে। এমন না যে ওরা আমরা আইনা বসে রাখছি, ওরে আমরা ওরে আমরা কার্টুন দেখতে দিচ্ছি ফোনে, ও কার্টুন থেকে এসে এখানে ওর আম্মুর সাথে দেখেন পেঁয়াজ ছুলতেছে। আগে থেকে ছোটবেলা আছে না, ও আগে হাঁটা শিখছে পূর্ণিমা, জানিস আমার সাথে পেজ করতো। ওর বাপ তো ঢাকা থাকতো, রসুন ছিলতো, ওর বাপ তো কাম। এটা আমি আয়সাও দেখছি। তুই এসে দেখছো না? ও কি করতো, আমি রুম গোছায় রাখতাম, ও খাটের নিচের থেকে রসুন পেঁয়াজ নিয়ে বিছানার উপরে ওইটা এটা ছিল্লা তারপর অনেক কাজ করতো ছোটবেলায়, এখনো করে। যেমন আবার বিছনা ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দিয়ে দেয়। তারপরে ওই যে কোনো পাতিল টাতিল ওরে নিয়ে আইতে গেলে নিয়ে এসে দিত, পানি আনতে গেলে পানি আনতো, এনে দিত। এটা ঠিক, বাটি আনতে গেলে বাটি এনে দিত। এমনি তার বাড়ি ছিলাম না তখন, তখন এরকম কাজ করে করে দিত। হ্যাঁ, ওর আম্মুকে তো যাও তো বাবা পাতিল আনো বাটি আনো, ও যায় আনতো। কারণ বারবার যাও বিরক্ত লাগে না। আর যাই হোক, মানে কাজকর্ম অনেক করতো, এখনো করে। ছোট বাচ্চাটাকে দিয়ে কাজ করাইছো কেন? তখন কেউ সতীন ছিল না, এর জন্য তো সতীন আনলাম। বাচ্চাটাকে এত কষ্ট করে কি দরকার আছে, এর জন্য সতীন নিয়ে আসলাম, যে সতীন হাতে পাতে। তুমি তো বলো গাধা। শোন, আমি গাধা হয়ে অনেকে কমেন্ট করে কি কয়, এই কটা কাম আমি একলাই করতারি, কিন্তু তারপরেও করে না। শোন, এই কটা কাম একলা করা যায় ঠিক আছে, কিন্তু অসুস্থ হলে মানুষ কেমনে করবি? এটা তখন যে জামাইরে দিয়ে করে, তো তুই করে খায় না, ফ্যামিলি মেম্বার আছে না। আমি মানুষটা না, সবাইকে ফ্যামিলি নিয়ে থাকে। আমি মানুষটা অসুস্থ হয়ে পড়ে থাকছি, ওরা সেবা যত্ন করে একটু সুস্থ হয়েছি, সবাই কাম করছি। তখন তো পূর্ণিমা এসে কোনো কাম করবে দিতাম না, একটা কামও দেবে দিতাম না। ওই হাতদার মতো আমার সাথে বর্ষাদিন তুমি বুঝবা সময় যাক। আমি বুঝেছি, আমি নিয়ে এসেছি। আমি 1 বছর 1.5 বছর হয়ে মানে যাচ্ছে। কিছু মানুষের ডায়লগ, ঠিক আছে, সংসার করি আমরা, আর শোন, কিছু শোন, মানুষ বুঝে শুনেই সংসারে আনছি, না বুঝে আর সংসারে আনিনি। এটা ঠিক জানো, না বুঝে যদি আনতাম তাহলে আজকে সংসার ভেঙে যেত। একটা সিদ্ধান্ত যখন মানুষ নেয় না বুঝা নেয়, আর এই সিদ্ধান্ত একদিনে হয় না। যদি এমন হচ্ছে যে ঠাস করে একটা সিদ্ধান্ত নিয়ে নিছে, ওইটা আলাদা মানে বিষয়। হুট করে ওর হাজবেন্ড বউ নিয়ে ঘরে হাজির, কি করব, কই ফালাইবো, এমন কোন কিছু না। এখানে অনেক বোঝাপড়া হয়েছে দেখেই সম্পর্কটা এত সুন্দর। হুট করে আমার জামাই বিয়ে করে লিয়েছে, আর আমি গেটের সামনে বরণডালা লইয়া দাঁড়ায় ছিল না, এমন কোনো কিছুই হয় নাই আমাদের সম্পর্কটা। আমরা অনেক বুঝা শুইনা, অনেক মাস মানে চিন্তা ভাবনা কইরা, যখন মনে হয়েছে যে না আসলে আমাদের এইভাবে সংসার করা সম্ভব বা এই সম্পর্কটা এইভাবে রাখা সম্ভব, তখনই কিন্তু আমরা এই ডিসিশন নিয়েছি। আর বিয়েটা কিন্তু ও নিজে যায়। একটা জিনিস জানো, আল্লাহ যে মেয়েদের ধৈর্য বেশি, সে মেয়েদের ঘরেই সতী দেয়। হ্যাঁ, তুমি দেখো হাজার মহিলা, ওদিনকে ট্রেনে যে আসলাম, ও মহিলারও ওনারও ধৈর্য আছে, এর জন্য সতীন আছে। হে কিন্তু বড় সতী, তাহলে হে ধৈর্য আসে দিয়ে কিন্তু সতীন আইসে করে। যেরকম আমার ধৈর্য আছে দিয়ে আল্লাহ আমার ঘরে সতীন দিছে। অনেকের আছে ধৈর্য নাই, এজন্য সতীনও দেয় না। এটাই বাস্তব। মানুষ বোঝে না তো, বোঝে আল্লাহ এ কেমনে থাকে। আল্লাহ আমার ধৈর্য দিছে ভাই, আমি এর জন্য আছি। ওই দিন মমইনে আমরা আসার সময়, মানে মমইন থেকে আসার সময় ট্রেনে এক মহিলার সাথে দেখা হয়েছে, ওনারও সতীন আছে। তবে ওনার কিন্তু আমি একটা কথা বলছিলাম কি জানো, মানে উনি ওনার সতীনের রাইখা চলে আসছে, উনি সতীনের সংসার দিয়ে চলে আসছে শুধু একটাই কারণটা কি, উনি শুধু বলে কি যে আমার হাজবেন্ড আমার চাইতে আমার সতীনের বেশি ভালোবাসে, আর হচ্ছে আমারই সব কথাই শুধু আমারই বকে। তো যারা বড় সতীন আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তোমাদের সাথে যে সময়টা কাটাই আইছে, হ্যাঁ, তোমাদেরকে বকতে পারবো, 2টা কথা কইতে পারবো। আর ছোট সতীনরে কইতে গেলে না 10 বার চিন্তা করবো, কারণ ওই যে কেবল নতুন এই সংসারে আসলে এটা সতীন না, শুধু একটা নতুন একটা মেয়েকে বিয়ে করে আনলে দেখবা 1-1.5 মাস কোনো কায়দা ঝগড়া তেমন থাকে না, বা তার কিন্তু বকাঝকা করে না, কারণ সংসার বুঝে উঠতে নিজেদের মধ্যে বোঝাপড়া হইতে ওই মেয়েটার রগ বুঝতে, মানে আমাদের দেশের ভাষায় ওই মেয়েটার রগ বুঝতেও কিন্তু 1-1.5 বছর জায়গা, যে মেয়েটা কোন রগের, হ্যাঁ, মেয়েটার কোন মাইন্ডসেট। আচ্ছা কাকুলি, তুমি তো বিয়ের 1 বছর আমি কি তোমার কোনো বকাঝকা বা কোনো রাগারাগি করছিলাম? তুমি যা রাইন্দে তাই খেয়েছি না, কোনোদিন কোনো কাজের ভুল করছি? আমি মনে করি আমার জামাই বেস্ট আমার কাছে, কারণ অনেকে আমার জামাইকে নেগেটিভ কথা বলছে, কোনো গায়ে লাগায় না, কারণ আমার জামাই আমার কাছে বেস্ট। আমি মনে করি ও যা রাইন্দে দিছে, মানে রান্না হয় না এমনও রান্না রাইন্দে দিছে, দেখেছে যেটা খাইলে আপনি বমি করে দিবেন,
কিন্তু আমি সেটা খাইয়াও তারপরে কোনো সাউন্ড আমি করি না। আমি কিরকম রান্না করছি আমি নিজেই কই, মানে আমার এই অঞ্চলে আছে না, মানে আমার ভাবি রান্না করতো, তরকারিটা লাল হতো, দেখতে সুন্দর লাগতো, হ্যাঁ। তা আমি তো আর লাল করবো না, আমি গুঁড়ো মরিচ ইচ্ছা মতো ঢালছি, ঢালার পরে এমন জাল হয়েছে গোস্তের ভিতর, বিশ্বাস করে না, আমি মনে করেন এক লুকমা দিছি মুহে, এমন অবস্থা হয়েছে, মুখ মনে হয় আগুন, মাথা বাচ্চা, তাও আমি চুপ করে খাই উঠছি, বুঝছো, অল্পটুকু বাতলে খাইছি। এখন ওক দিছি না, এই জিনিসটা খুবই অবাক লাগছে, ওক দিছি, ওই একখান টু শব্দ করে না, কিছুই না, জালে শুষাচ্ছে, তাও একবারও করে না যে খারাপ হচ্ছে, তাও করছে যে ভালো হয়েছে তোমার তরকারি। তাই এখন ওই এখন খাবার কম্পেয়ারটা করি, হ্যাঁ সেম, কিন্তু আমিও রান্না পারি না, আমিও কিন্তু একদিন রান্না করে দিছিলাম, বিশ্বাস করেন এই রান্নার যে কত খোটা শুনছি। তাহলে এই যে দেখেন ভালোবাসা, হ্যাঁ। তো আপনারা তো বলেন যে বড় বড় ভালোবাসে না বা ছোট বড় বেশি ভালোবাসে, এরকম কোনো কিছুই না। যেটা আসলে ভালোবাসা দুজনের প্রতি থাকে, তবে কম আর বেশি কেমন জানেন, মানে ওর প্রতি একটু ভালোবাসা বেশি দেখাইবো, কি লেগে দেখাইবো, কারণ ওর সাথে তো অনেক বছরের সংসার, ওর প্রতি মায়াটাই কিন্তু আলাদা। আর আমি এসে 2 দিন, আমার প্রতি মায়া হইতে তো সময় লাগবে, ওর মতো 5 বছর আমি আমার যাক, তারপরে আমার প্রতি ভালোবাসা মায়া ওর মতো আসবো। আমি এই জিনিসটাই বুঝি। তো যারা বড় সতীন আছে শুধু কম্পেয়ার করো না, কম্পেয়ার না করে না একটু বোঝার চেষ্টা করবা। আর তুমি কি বুঝো? আমি কি বুঝবো, আমার জায়গায় যদি ওই 5 বছর কে 100 বছরও থাকে, তাহলে কেউ লিখতে পারবি না। জাগে না যায় না, হ্যাঁ, এটাই তবু যে বোঝাপড় হইতে বোঝাপড়া একটু সময় হবি, আর হলো মানে আন্তরিক মানে একটা ওই সম্পর্কটা বেশি হবি, কারণ এখন গিয়ে আছে দুইজনের ভিতর, কারণ ওরা আমাদের যেমন একটা সম্পর্ক ছিল, বিশ্বাস করেন, মানে সাপ বেজি, তো এখনো কিন্তু প্রায় সময় এমন হয়, মানে আমাদের সম্পর্কটা ওই যে থাকে না অনেক হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, খুব মাখো মাখো সম্পর্ক, আমাদের দুজনেরটা এমন হয় না, কারণ আমরা দুজনে হচ্ছে